হ্যালো, আমি সোনালী রায়। আমি তপন বাবার কাছে আজ থেকে প্রায় 10-15 বছর হয়েছে আমি এখানে যাওয়া আসা করি। তো আমি খুবই ওনাকে শ্রদ্ধা করি, ভীষণই ভালো উনি। আমার হাজব্যান্ড দিল্লিতে, আমরা দিল্লি থাকি, আমার হাজব্যান্ড দিল্লিতে একটা মিনিস্ট্রিতে জব করছেন। তো অনেক বছর ধরে আমি সন্তানের জন্য চেষ্টা করছিলাম এবং মেডিকেল সায়েন্স মতে আমার হওয়ারই ছিল না, বাট মিরাকুলাসলি একমাত্র বাবাই বলেছিলেন যে তোর হওয়ার আছে এবং সন্তান আসবে, এবং ফর্চুনেটলি সেটা সম্ভব হয়েছে বা হতে পেরেছে ওনার আশীর্বাদে। আমার আর কিছুই বলার নেই। পুরো এইমস হসপিটাল যেখানে আমাকে নিয়ে রিসার্চ করেছে যে সেটা কোনোভাবেই সম্ভব ছিল না, বাট সেটা সম্ভব হয়েছে। আমি এটাই বলবো যে আমার ভাষা নেই, আমি স্পিচলেস, যে একমাত্র ওনার জন্যই সেটা সম্ভব হয়েছে, হয়তো ওনার আশীর্বাদই সেটা সম্ভব হয়েছে। নমস্কার, আপনারা সবাই আসবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমি এটা বলতে পারি উনি সত্যিই খুব মহান এবং ওনার আশীর্বাদ সত্যিই খুব আমার জন্য এবং সকলের জন্য আমি মনে করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে একটা সঞ্চার নিয়ে বলবো, গ্রহের সঞ্চার নিয়ে বলি এবং নক্ষত্রের সঞ্চার নিয়েও বলি। আজকে নক্ষত্র সঞ্চারটা বলতে হবে একটা। এই সঞ্চারটা খুব ভালো কিন্তু, এবং এই সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার কথা কয়েকটি রাশির, সেই নিয়ে কিন্তু আলোকপাত করব আপনাদের সম্বন্ধে। প্রথম কথা বলবো, আগামী 28শে অক্টোবর 2025 5:30 সকাল 5:30 শুক্র তার মঙ্গলের নক্ষত্রে, চিত্রা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। শুক্র এতদিন কোথায় আছে? কন্যার ঘরে নিচস্থ অবস্থায়। যাদের শুক্র নিচস্থ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে শুক্রে এখন যে অবস্থান, গ্রহগত অবস্থান, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে কিছু নেই, কর্কটে বৃহস্পতি ঝকঝক করছে একদম মূল ত্রিকোণে, কেতু বসে আছে সিংহের ঘরে, শুক্র বসে আছে কন্যার ঘরে, রবি বসে আছে তুলার ঘরে, মঙ্গল বসে আছে বৃশ্চিকের ঘরে, ধনুর ঘরে কিছু নেই। চন্দ্র তার আপন গতিতে আড়াই দিন ছাড়া ছাড়া যাবে। এখন চন্দ্র মকরের ঘরে, রাহু বসে আছে কুম্ভের ঘরে, শনি বসে আছে 7.5 যোগ সৃষ্টি করে এবং কোথায় মীনের ঘরে। এই গ্রহের কিন্তু অবস্থান, শুক্র কিন্তু এখন নিচস্থ। যাদের জন্মলগ্ন থেকে শুক্র নিচস্থ এখন কিন্তু খারাপ যাচ্ছে, যেমন কন্যা রাশির একটু খারাপ যাবে, যেমন একটু কারণ শুক্র ওখানে নিচস্থ অবস্থায় হয়ে আছে, ভালো কাজগুলো ঠিকমতো হয়ে উঠবে না, বিভিন্ন দিক থেকে প্রবলেম এইগুলো কিন্তু হবে। সেই ক্ষেত্রে বলবো এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে। তার মধ্যেই কিন্তু আশার আলো একটু পাওয়া যাচ্ছে। আগামী 28শে অক্টোবর 2025 ভোর 5:30 শুক্র মঙ্গলের নক্ষত্রে, চিত্রা নক্ষত্র, হস্তা নক্ষত্রকে চিত্রা নক্ষত্রে কিন্তু চলে আসছে। চিত্রা নক্ষত্র কিন্তু একটা হস্তা নক্ষত্র ছিল। হস্তা নক্ষত্র মানে একটা মুষ্টিবদ্ধ হাত, সবকিছু করায়ত্ত করে রাখবে, কিন্তু ডিস্টার্বটা যাবে বিভিন্ন দিক থেকে বলে। এখন যেটা পাচ্ছি সেটা চিত্রা নক্ষত্রে আসছে। চিত্রা নক্ষত্র হচ্ছে আমাদের 14 নম্বর নক্ষত্র। চিত্রা নক্ষত্র হচ্ছে 5টা নক্ষত্র সদৃশ একটা মানুষ, সেটাকে বলি আমরা চিত্রানগর, যার মধ্যে একটা চিত্র, একটা আর্ট কালচার ব্যাপারটা তার মধ্যে কিন্তু থাকবে। এবং এটা শুক্রের ক্ষেত্রে আসছে, মঙ্গলের নক্ষত্র আসছে। এই চিত্রা নক্ষত্র আসার ফলে বিভিন্ন দিক থেকে ভালো হবে, কারণ শুক্র আমাদের নিচস্থ অবস্থায় এখন আছে। শুক্র আমাদের প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সুখের কারক গ্রহ। শুক্র আমাদের কিন্তু আমাদের শখ শৌখিনতার কারক গ্রহ, সেক্সুয়াল কারক গ্রহ, আমাদের দাম্পত্য জীবনের কারক গ্রহ। শুক্র বেডরুমের কারক গ্রহ, শুক্র শয্যা সুখের কারক গ্রহ। সেই শুক্র নিচস্থ অবস্থা বিভিন্ন দিক থেকে প্রবলেম হওয়ার কথা। যেহেতু শুক্রের নক্ষত্র, আমরা স্টার নিয়ে থাকি। আমার এখন সময় খারাপ যাচ্ছে, কিন্তু আমার কাছে যদি আমার সঙ্গে যদি কোনো স্টার থাকে তাহলে আমার কিন্তু সে স্টার, তার কিন্তু সময় ভালো নেই, তবে সে স্টার হয়েছে, নাহলে স্টার হতে পারবে না। অতএব সেখানে যদি ভালো নক্ষত্র যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু শুক্র মঙ্গলের নক্ষত্র কিন্তু ভালো। এবং শুক্র মঙ্গল যদি যাদের এক ঘরে আছে জন্মছকে দেখে নেবেন, তারা দেখতে সুন্দর হয়। শুক্র যদি আবার শুক্রের নক্ষত্রে থাকে তারা আরও দেখতে সুন্দর হবে। এখন দেখবেন যাদের একটু কালো রং হয়ে গেছে, রংটা একটু ডিস্টার্ব, তারা কিন্তু খুব সুন্দরই হয়ে যাবে। বিশেষ করে কয়েকটা রাশির কথা বলবো, যেমন মেষ রাশির কথা বলো। মেষ রাশির ক্ষেত্রে এখন কিন্তু ভালো হওয়ার কথা। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হবে, সে দেখতে সুন্দর হয়ে যাবে। যদি ইন্টেরিয়ারের কাজ করে থাকে তাহলে কিন্তু তার ভীষণভাবে উন্নতি হবে, বিদেশে থাকলে উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। মেষ রাশির কিন্তু ভীষণ ভালো আছে। এরপর আসবো আমি কর্কট রাশির। কর্কট রাশির ক্ষেত্রে সবচেয়ে সুন্দর সময় এখন
এই শুক্রের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র শুক্রের যে প্রবেশ শুক্রের মঙ্গলের নক্ষত্র শুক্রের ক্ষেত্রে কিন্তু বিরাজমান করছে, যার ফলে এই সময় সুখ শান্তি ভরে উঠবে কর্কট রাশির ক্ষেত্রে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে উন্নতি, বিয়ের যোগাযোগটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নতুন প্রেমের সঞ্চার হবে, তারা কিন্তু ভীষণ সুখী হবে। এবং চাকরি কর্মতেও কিন্তু ভীষণ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশিতে শুক্র নিচস্থ, কিন্তু এই মঙ্গলের নক্ষত্র আসার ফলে কিন্তু আগামী 28 অক্টোবর থেকে বেশ কিছুদিন ভালো যাওয়ার কথা এবং সর্বদিকে কিন্তু শুভ হবে। বিশেষ করে প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক, বিশেষ করে কর্মযোগ, বিশেষ করে কর্মের জায়গায় উন্নতি, এগুলো কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। তারপর আসছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চাকরি পাবেই বা চাকরির ক্ষেত্রে উন্নতি আছে, চাকরির প্রমোশন, ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন বা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় চাকরি পাওয়ার যোগ কিন্তু ভীষণ ভালো হবে। এই নক্ষত্র একটা ভালো নক্ষত্র। যারা আর্ট কালচারের সাথে যুক্ত আছে, যারা সিনেমা যাত্রা নাটক সিনেমায় আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি এই সময়টা। যাদের তুলা রাশি, শত্রুকে জয় করবে দেখবেন, মিলিয়ে নেবেন, এই ক্ষেত্রে খুব ভালো আছে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির দাম্পত্য সুখ, বাধা বিপত্তিগুলো অনেক কেটে যাবে। এমনি মকর রাশির কিন্তু কেটে গেছে শনির সাথে এই নক্ষত্রের আসার ফলে কিন্তু আরও বিভিন্ন দিক থেকে ভালো হবে, বিভিন্ন দিক থেকে ভালো পাওয়া যাচ্ছে। এবং বিদেশে চাকরির যোগ, বিদেশে চাকরিতে যদি থাকেন সেখানে উন্নতির যোগ, বিদেশে গাড়ি বাড়ি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের মকর রাশি। এরপর মীন রাশির। মীন রাশির অত্যধিক শুভ আছে। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। মীন রাশিতে শুক্রবার উচ্চস্থ, সেই শুক্র নিচস্থ অবস্থায় বসে আছে কোথায়, এবং নক্ষত্রটা মঙ্গলের নক্ষত্র। শুক্র মঙ্গল যদি কারোর থাকে সপ্তমে, শুক্র মঙ্গল যদি পঞ্চমে থাকে, শুক্র মঙ্গল যদি চতুর্থে থাকে, শুক্র মঙ্গল যদি লগ্নে থাকে, এই সময়টা কিন্তু ভালো হবে জন্ম লগ্ন থেকে। মিলিয়ে নেবেন আমার কথা। এই শুক্র আমাদের প্রেম প্রীতি শুভেচ্ছা দেয়। মঙ্গলের নক্ষত্র, মঙ্গল একটা সেনাপতির কারক গ্রহ, তার নক্ষত্র শুক্রের সঙ্গে যুক্ত একটা জায়গাটা মানে কি বলে সোনায় সুহাগা করে দিয়েছে। এবং এই সময় ক্ষেত্রটা কিন্তু ভালো হবে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু যাদের মীন রাশি তাদের অত্যধিক ভালো হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, চাকরি পাবে এবং শখ শৌখিনতা যেগুলো আছে সেগুলো পূরণ হবে। গাড়ি বাড়ি হওয়ার যোগ আছে, সম্পত্তি ক্রয় করা, সম্পত্তি বিক্রি করা, জমি জায়গা ফ্ল্যাট কেনার উপযুক্ত সময় কিন্তু এই সময় যাদের মীন রাশি, মিলিয়ে নেবেন। খুব ভালো একটা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই সময়টা কিন্তু আপনাদের জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে। কাদের ভালো হবে বললাম? মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি, মীন রাশি। এই 6টা রাশির ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে কিন্তু আপনারা ভালো জায়গায় ভালো কিছু করার সম্ভাবনা প্রবলভাবে আছে, কারণ নক্ষত্র শুক্র মঙ্গল এমনি যোগটা খুব ভালো। এই শুক্র মঙ্গল যোগের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। 28 অক্টোবরের পর বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার কথা। আমি বারবার বলছি, শুক্র মঙ্গল যদি কারোর জন্মছকে এক ঘরে থাকে তাদের জীবন কিন্তু সার্থক। তারা দেখতে সুন্দর হয়, তারা একটু লম্বা চওড়া হয়, সুপুরুষ হয় এবং সুনারী হয়। তাদের গোলগাল চেহারা থাকবে, সুন্দর সুনয়না চোখ থাকবে, তাদের মধ্যে হাতের আঙুল খুব লম্বা লম্বা হবে এবং তারা দেখতে সুন্দর হবে। দেখবেন মিলিয়ে নেবেন, গায়ের রং ফর্সা টকটকে হবে এবং দেহের মধ্যে একটা লাবণ্যতা থাকবে। যদি শুক্র মঙ্গল এক ঘরে থাকে, যে কোনো জায়গায় থাকুক না কেন, মিলিয়ে নেবেন আমার কথা। এবং শুক্র আবার যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে মানে যে জিনিসগুলো আছে অনেক ভালো হয়। ছকে যাদের আছে মিলিয়ে নেবেন। এখন আবার পরিস্থিতি যেটা আসছে সেটা কিন্তু আরও কিছুটা ভালো হয়ে যাবে। যদি এরকম ঘটনা থাকে তাহলে খুব ভালো হয় এবং খুব ভালো একটা ফল পাওয়া যাবে, সেই যোগ কিন্তু আমরা ইন্ডিকেট করছি এবং সেখানে গ্রহগত বলছি। আমি সামনে নভেম্বরে চলে যাচ্ছি তারাপীঠে। তারাপীঠে মহাযজ্ঞ আছে, মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু সকলের কাজ দিই আমি। তারাপীঠে আমার ছোটোখাটো আশ্রম আছে, সেখানে আমরা আসুন। 19শে নভেম্বর আমার যজ্ঞ আছে, সেখানে কিন্তু যজ্ঞে সামিল হব। এখন আমার প্রত্যেক চেম্বার খোলা আছে, আমি বাইরে ছিলাম, চলে এসেছি। এবং যারা অনলাইনে প্রেডিকশন করতে চান, দূরের লোক কিন্তু আসতে পাচ্ছেন না আমার কাছে। আমি বুধবার দেখে একটা ডেট করেছি, প্রতি বুধবার অনলাইনে প্রেডিকশন করব। তার আগে আপনারা অবশ্যই কিন্তু আমার যে স্কলে নাম্বার যাচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্ট যে তাদের সঙ্গে যোগাযোগ করে নেন। অনেকে খুঁজে আমাকে পাচ্ছেন না, কোথায় কিভাবে যোগাযোগ করব। স্কলে একটা নাম্বার যাচ্ছে ইউটিউবের প্রোগ্রামে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনেকে বলছেন শাস্ত্রীজি আপনি উত্তর দিচ্ছেন ইউটিউবে। দেখুন, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। এরপর একটা শুরু করব আমি, এর কিছুদিন বাদ থেকে শুরু করব। আপনারা ডেট অফ বার্থ পাঠাবেন, একটা দুটো ছক নিয়ে আমি আলোচনা করব ইউটিউবের মধ্যে। এবং একটা কুইজ সিস্টেমও আসছে, একটা কুইজও করবো এরপরে আমি চেষ্টা করব। আর যারা অনলাইনে দেখাতে চান তারা কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু তারা যোগাযোগ করতে পারেন।
আমার এই অ্যাসিস্ট্যান্ট আছে, তারা কিন্তু যোগাযোগ করবে। অনলাইনে প্রেডিকশন আমি করব, ভিডিও কলে কথা বলবো অথবা ফোনে কথা বলবো, যার যেটা ইচ্ছা সেইভাবে অনলাইনে কথা বলবো। একটা বুধবার থেকে সময় রেখেছি, বুধবার আমি টাইমটা বলে দেবো, আপনারা যোগাযোগ করুন। অনলাইনের সিস্টেমটা আপনারা ফলো করুন। আপনাদের অনলাইনে আমি বিচার বিশ্লেষণ করে সুন্দর করে প্রেডিকশন করে দেবো। যদি কিছু রেমেডি দেওয়ার থেকে সেটাও আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সেটা ইউ চয়েস, আপনাদের ব্যাপার। যেটা আপনারা বলবেন সেই মতোই করবো। কিন্তু অনলাইনে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আমি যাচ্ছি। অনেক দূরের লোক এখানে চেম্বার করুন, এখানে চেম্বার করুন, এখানে করতে বলছেন, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমার এমনি কলকাতার চেম্বারে আমি খাওয়ার সময় পাই না, আপনারা জানেন। প্রচুর মানুষের একটা ভিড় থাকে। আমার অনুষ্ঠানটা মানুষ দেখে খুব আপ্লুত। আমি চেষ্টা করি মানুষের মধ্যে কিছু ফল দেওয়ার, এবং বহুদিন থেকে এই জগতে আছে, আপনারা জানেন। তো আপনারা চেষ্টা করুন অনলাইনে করার। আর তারাপীঠে যারা যেতে চান, আগামী 19শে নভেম্বর ওখানে মহাযজ্ঞ হবে আমার আশ্রমে, যোগাযোগ করে নেবেন। খুব ভালো থাকুন, নমস্কার।